শান্তি পাওয়া। রাসূল বলছেন লান তাদিল্লু, যদি এই দুইটা আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা শক্ত করে ধরতে পারো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তার মানে কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই সেখানে। বাংলাদেশে কিছু হলেই দেখবেন কিছু মানুষ বলে আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব। ৭২-এর সংবিধানের মধ্যে এমন কিছু কালা কানুন লুকানো আছে, কেউ যদি ক্ষমতায় যায়, এর আগে ছিল স্বৈরাচার, ওই লোকটাও জবল স্বৈরাচার হয়ে যাবে। তার মধ্যে এর মধ্যে ভেজাল লুকানো আছে, বলেন কথা ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার, এই জন্য সহজ ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহর কথা সবচাইতে সত্য কথা। এই জন্য সংবিধানে আল্লাহর কথা দরকার আছে না নাই? ২ নাম্বার ওয়াদলা, আল্লাহর কথা ইনসাফ পূর্ণ কথা। মানুষের কথার মাঝে ইনসাফ নাই, বেইনসাফি লুকিয়ে আছে অধিকাংশ ক্ষেত্রে, কিছু মানুষ বাদে। আর অধিকাংশ মানুষই দেখবেন বেইনসাফি করে। আমার আল্লাহর মাঝে পূর্ণাঙ্গ ইনসাফ আছে না না? দীর্ঘ ১৭ বছর পরে লুৎফুজ্জামান বাবর ভাই আজকে মুক্তি পেয়েছে। রাজনৈতিক হয়রানি, আহা সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। মানুষের বিধান ঘন ঘন পরিবর্তন হয়, আমি আল্লাহর বিধান কোনো পরিবর্তন নাই। এর পেছনে কারণ হলো আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। একসাথে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ১ নাম্বার, বাংলাদেশের সংবিধান